উপক্রমণিকার সেরা রিভিউদাতা কে কে হলো এবং কি কি গিফট পেলো চলো দেখে নিই। সো ফার্স্ট হয়েছে নিখাদ মন্ডল অর্ক। আমি তোমাদের সব সময় বলি তোমরা এখন যথেষ্ট ম্যাচিউর এবং তোমাদের বিচার বুদ্ধি বিবেচনার ক্ষমতা চলে এসেছে। আমি সবার রিভিউই কমেন্টে দিয়ে দিব, মানে যে কয়জন সিলেক্টেড হয়েছে অন্য কারোর রিভিউ না শুনলে না পড়লেও প্লিজ ওর রিভিউটা তোমরা সবাই দেখবা। ও খুব সুন্দর করে কিছু কিছু ভুল ধারণা আছে যেগুলা সঠিক ধারণা কোনটা এটা বোঝার ক্ষমতা কিন্তু ওর হয়ে গিয়েছে, সেটা স্পষ্ট প্রমাণ হচ্ছে ওর রিভিউটা। এছাড়াও ও যে ভিডিওটা বানিয়েছে এই ভিডিওটা বানাতে ওর বেশ পরিশ্রম হয়েছে, কারণ ও এই ভিডিওতে এসএসসির কোশ্চিনের কোন অংশ হচ্ছে আসলে আমার যে ওয়ান শট ক্লাস ছিল সেটাতে কমন আসছে এবং সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে তুলছে, মানে বোঝা যায় যে ও আসলে ক্লাসও করছে, মানে ও এফোর্ট দিছে, ওর রিভিউ হচ্ছে বেস্ট, মানে সবকিছুর দিক থেকে ওর সবকিছু বেস্ট, এই জন্য ও কিন্তু ফার্স্ট। এরপরে আসি হচ্ছে সেকেন্ড কে হয়েছে, সেকেন্ড হয়েছে সিয়াম বিন রেজা। ওর এই বয়সে কথাবার্তা বলার ক্ষেত্রে যে কোনো রকমের জড়তা নাই এবং ওর রিভিউর ক্ষেত্রে যে স্পষ্টভাবে আইডেন্টিফাই করছে যে আসলেও ক্লাসের কোন জায়গাটাতে আরেকটু ইমপ্রুভ করা যায়, এটা দেখে আমি টোটালি ইমপ্রেসড। আর শুভকামনা থাকলো তোমার জন্য সিয়াম, ইনশাল্লাহ সামনে তুমি আরো ভালো কিছু করবা। এবং এরপরে তোমরা জানো যে আমি বলছিলাম যার পোস্টের রিচ বেশি হবে সেটাও কাউন্ট করা হবে। সো এরকমই একটা স্টুডেন্ট হচ্ছে ফারিহা কাউসার কণা। অ্যাকচুয়ালি ওর রিভিউ ভালো হয়েছে, বাট ব্যাপার হচ্ছে ওর পোস্টের রিচ তোমরা দেখতে পাবা 2.6K রিচ পাইছে এবং ওর হচ্ছে কমেন্ট এবং রিয়াক্ট হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ ও এই জায়গাটাতে বেশ ভালো এফোর্ট দিয়েছে, এই জন্য ও হচ্ছে থার্ড। সো আমাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কোর্সে আসলে অনেকেই ভর্তি হয়ে গিয়েছো, আমি স্পেশাল ডিসকাউন্ট দিতে চেয়েছিলাম কোর্সে, সো সেটা না দিয়ে তোমাদের হচ্ছে এই বইটা পেয়ে যাবা তোমরা, সাথে অবশ্যই উপক্রমণিকার যে হচ্ছে টপার্স ব্লুপ্রিন্ট আছে সেটাও পেয়ে যাবা। এবং যেহেতু তোমরা কোর্সে ভর্তি হয়ে গিয়েছো সো তোমাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা আমি দিব, সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের টপার্স ব্লুপ্রিন্ট। তোমরা আমি যখন তোমাদের নাম অ্যানাউন্স করছি সেটার একটা স্ক্রিনশট নিয়ে তোমরা রিজন পেজে হচ্ছে মেসেজ করলে তোমার অর্ডার প্রসিডিউরটা বলে দিবে, অর্ডার তো না মানে তোমাদের নাম ঠিকানা চেয়ে নিবে এবং তোমরা হচ্ছে সব সুন্দর মতো হচ্ছে ডেলিভারি পেয়ে যাবা। বাট এখানে কি রিভিউ শেষ না, স্পেশাল দুজনকে, মানে এত দারুণ দারুণ রিভিউ, আসলে আমি তিনজনের মধ্যে রিভিউটা সীমাবদ্ধ রাখতে পারি নাই বেস্টের মধ্যে, সো আমি দুজন স্পেশালের নাম অ্যানাউন্স করব। একজন হচ্ছে শারমিন জাহান, ও আসলে ক্লাসটা আপাদমস্তক করছে, এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ও সুন্দর করে একদম নোট করছে, এই কারণে আসলে কিন্তু ওর রিচটা সবচেয়ে বেশি জাস্ট বিকজ অফ ওর নোট করছে এবং সবাই নোটের উপর ক্লিক করছে, এই কারণে ওর রিভিউটা হচ্ছে সবচেয়ে বেশি রিচ পাইছে। বাট আমি তোমাদেরকে একটা কথা বলেছি, আমার কোর্সে যারা আছো তাদের আসলে নোট করার দরকার নাই, এই কারণে শারমিন তুমি যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড হও নাই তাই তোমার জন্য চলে যাবে টপার্স ব্লুপ্রিন্টের উপক্রমণিকা। যদি তুমি কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য প্রথম অধ্যায় যেটা আছে সেটাও তোমাকে দিয়ে দিব, বাট যদি তুমি কোর্সের স্টুডেন্ট না হও তাহলে তোমার জন্য স্পেশাল ডিসকাউন্ট দিব। এই একই আরেকজন স্টুডেন্ট, ওকেও আমি হচ্ছে স্পেশাল রিভিউ দাতার মধ্যে রাখছি, সেটা হচ্ছে ফালাহ ইসলাম। ওর রিভিউর একটা জায়গা আমার খুবই মন ছুঁয়ে গিয়েছে, যেখানে ও লিখছে যে ও একটা পুরাতন বই সংগ্রহ করছিল এবং পুরাতন বইয়ের শুরুতে ও দেখছে যে উপক্রমণিকাতে কোনো ধরনের কোনো দাগাদাগি নাই। এখানে ও আইডিয়া করে ফেলছে যে অ্যাডমিশনে কেন স্টুডেন্টরা হচ্ছে আসলে চান্স পায় না ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করার কারণে, কারণ তাদের সঠিক গাইডলাইন থাকে না। ওর রিভিউর এই জায়গাটা প্রমাণ করে যে ওর কিন্তু ওই যে সেই বিচার বুদ্ধি বিবেচনা কিন্তু চলে আসছে। সো এই কারণে ফালা তোমাকেও সেম, তুমি উপক্রমণিকার হচ্ছে এইটা পেয়ে যাবা, যদি কোর্সে ভর্তি না হও তাহলে কোর্সে স্পেশাল ডিসকাউন্ট, আর নয়তো কোর্সে ভর্তি হলে তুমি পেয়ে যাবা এই উপক্রমণিকার প্রথম অধ্যায়টা। সো এই ছিল রিভিউ দাতা, আমার জন্য কিন্তু ফাইন্ড আউট করা বেশ ডিফিকাল্ট ছিল, এত দারুণ দারুণ রিভিউ। তারপরেও আমি আজকে এটাও রিয়েলাইজ করছি যে শিক্ষক হওয়া কিন্তু বেশ কঠিন। হ্যাঁ, সো ফাইনালি তোমাদের হচ্ছে রেজাল্ট অ্যানাউন্স করে দিলাম, সবাই দ্রুত যারা রিভিউ দেখো নাই তারা কমেন্ট থেকে রিভিউগুলো চেক করে নিতে পারো, আর যারা যারা সিলেক্টেড হয়েছে স্ক্রিনশট তুলে পেজে ইনবক্স করো, বাদ বাকি তোমাদের সুন্দর করে ঠিকানা নিয়ে তোমাদের অ্যাড্রেসে এগুলো সব পৌঁছে যাবে। টাটা।